আজ নভেম্বরের 10 তারিখ 2024। আজকে জগদ্ধাত্রী পুজোর মহানবমী। এই মুহূর্তে আমি জগদ্দল লঞ্চ ঘাটে রয়েছি। আমি গঙ্গা পার করব। এই ভেসেলের হচ্ছে অবস্থা প্রচণ্ড ভিড়, ওভারলোডেড প্রায়। এই ফেরিঘাট থেকে আমরা ওপারে যাব রানীঘাট, মানে চন্দননগর আমরা ঢুকে পড়ব। সেখানে কয়েকটি ঠাকুর দেখব। যা পরিস্থিতি, প্রচণ্ড ভিড় মনে হচ্ছে। এই মুহূর্তে আমরা গঙ্গার একদম মাঝামাঝি। গঙ্গা পার করে আমরা রানীঘাটে ঢুকব। রানীঘাটের সামনেই আমরা বড় বাজার যে আছে, সেই বড় বাজার এলাকার ঠাকুরটা আগে দেখব। এই হচ্ছে দুটো গেট, একটা উর্দি বাজার আর একটা হচ্ছে বড় বাজার। এইটা হচ্ছে বড় বাজারের গেটটা। প্রথমে দেখব বড় বাজারের জগদ্ধাত্রী ঠাকুর। আমরা মণ্ডপের কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে একটা লাইটিংয়ের গেটটা, এটাই এন্ট্রান্সটা। এটা দিয়ে সোজা দেখা যাচ্ছে দূরে, দুপাশে হাত পাখার মতো মডেল করে রাখা আছে লাইটিংগুলো, খুবই কালারফুল। লক্ষ্য করুন, হাত পাখাগুলো রীতিমতো কিন্তু ঘুরছে, যেন বাতাস করছে, খুবই সুন্দর। আমরা আরেকটু এগিয়ে গিয়ে এবার মূল মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। এবার মণ্ডপের ভিতরে গিয়ে আমরা প্রবেশ করব। এই হচ্ছে মণ্ডপের এন্ট্রান্সটা। ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি ভিডিও করতে করতে। এই আমরা ভেতরে প্রবেশ করলাম। খুব সুন্দর ভেতরটা সাজানো। দেখুন, সিলিংটাও দেখুন, খুব সুন্দর। বড় বাজারের ঠাকুর দেখে নিয়ে আমরা এবার এগোতে থাকলাম বাগবাজারের দিকে। যেতে যেতে রাস্তার দুধারের এই লাইটিংগুলো দেখুন। আমরা এবার চলে আসলাম বাগবাজার মণ্ডপের কাছে। মণ্ডপের ভিতরে গিজগিজ করছে লোক। আজকে রবিবার যেহেতু, তাই জন্য ভিড়টা একটু বেশি। এই হচ্ছে মণ্ডপের ভেতরটা, চারিদিকের দেয়ালটা মণ্ডপের। আর এই বাগবাজারের প্রধান আকর্ষণ হচ্ছে তার সিলিংয়ের যে ঝাড়বাতিটা, এটা এখানকার স্পেশাল। এই হচ্ছে মায়ের মূর্তি। এবারে এই মূর্তির আদলটা একটু ভিন্ন রকমের মনে হচ্ছে। এই গেটটা হচ্ছে আমরা যেদিক দিকে বেরিয়ে আসলাম, অ্যাকচুয়ালি এটাই এন্ট্রান্স। আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি। বাগবাজার থেকে দেখে নিয়ে আমরা এবার আস্তে আস্তে এগোবো টুয়ার্ডস চন্দননগর স্টেশন। সেদিকে আরও দুটো মণ্ডপ আমরা দেখব। প্রথমেই পড়বে হচ্ছে মধ্যাঞ্চল। এটা হচ্ছে মধ্যাঞ্চলের গেটটা, লাইটের দিয়ে সাজানো। তারপরে আছে আরও অনেকগুলো মডেল আছে লাইটিংয়ের, সেগুলোও দেখব।
এই হচ্ছে দুধারের লাইটের মডেলগুলো, খুব সুন্দর সাজানো। এটাই হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণ, এই লাইটিং। এই হচ্ছে আরেকটি গেট মধ্যাঞ্চল যেতে। দুপাশে অনেকগুলো লাইটের মডেল। এইখানে একটা দেখুন ফুলের মডেল আছে, ফুলের পাপড়িগুলো কীরকম বন্ধ হচ্ছে আবার খুলে যাচ্ছে। আর একটু এগিয়ে গেলে এই মডেলটা দেখতে পাচ্ছি, দেখো কলসি থেকে জল পড়ছে, কলসির মডেলটা ঘুরছে আর তার থেকে জল পড়ছে, পুরোটাই লাইটিংয়ে সাজানো। এদিকে আরেকটা মডেল ফুলেরই, বেশ সুন্দর করে সাজানো লাইটিংগুলো। আমরা এখন এই মুহূর্তে মধ্যাঞ্চল মণ্ডপের একদম সামনে এসে গেছি। প্রচণ্ড ভিড়, প্রবেশ পথের সামনেই লোক ঠিক করছে। এই মণ্ডপের উপর অংশটা কোনো রকমে ভিড়ের মধ্যে আমরা এগিয়ে চললাম এবং মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে মায়ের মূর্তি। মণ্ডপের সিলিংটা দেখুন, খুব সুন্দর করে সাজানো। আশপাশের দেয়ালে পুরো পটচিত্র আছে। খুবই সুন্দর। একটা অন্য রকমের সৌন্দর্য। আগামীকাল 11 তারিখ দশমী, তাই জন্য বিসর্জনের যে র্যালি বেরোয় তার কিছু ট্যাবলয়েডও পাশে সব রেডি হচ্ছে। এই হচ্ছে সামনে। এবার পরবর্তী যে মণ্ডপটা সেটা আসছে আমাদের ফটকগোড়া, এটা গেটটা। এগোতে আরও গেট দেখতে পাচ্ছি সাজানো লাইটিং দিয়ে। এই হচ্ছে স্টেশন রোড। এই সময় গাড়ি ঘোড়া সবই বন্ধ, পুরোটাই জনতার দখলে, মানে দর্শনার্থীর দখলে। আমরা চলে আসলাম ফটকগোড়ার মণ্ডপের কাছে। এই মণ্ডপটা অ্যাকচুয়ালি এটা পার্মানেন্ট মণ্ডপ। খুব সুন্দর আলো দিয়ে সাজানো, বিভিন্ন কালারফুল লাইটিং, পুরো তার এফেক্টটা পড়ছে মণ্ডপটার ওপর। আমরা এন্ট্রান্স দিয়ে কোনো রকমে ঢুকে এই ছবিগুলো দিচ্ছি। সিলিংটা দেখলাম, চারিদিকে দেওয়াল দেখছি, আর একদম মাঝখানে জগদ্ধাত্রীর মূর্তি। এই হচ্ছে মূর্তি, খুব সুন্দর মূর্তিটা।